الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى وقال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ينظر إلى الله ثلاثة لا ينظر إليهم يوم القيامة الله عز وجل العاق لوالديه والمرأة المترجلة والديوث وقال عليه الصلاة والسلام في موضع آخر وفي حديث آخر الديوث لا يدخل الجنة أو كما قال عليه الصلاة والسلام সকলেই মুহাব্বতের সাথে আমরা দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার দিনে জুমার নামাজের আগে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা মেরাজের আলোচনা করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যতগুলো মুআজিজা আমাদের নিকট প্রকাশ করেছেন তার মধ্যে অন্যতম মুআজিজা হচ্ছে মেরাজের মুআজিজা। সমস্ত নবীকেই কোনো না কোনো মুআজিজা দান করেছেন, অলৌকিক কার্যাবলী মিরাকল দান করেছেন, যেগুলো দ্বারা মানুষ বুঝতে পারে যে উনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বান্দা। তো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সমস্ত মুআজিজা, অলৌকিক ক্ষমতা, অলৌকিক বিষয় দান করা হয়েছিল তার মধ্যে মেরাজ হচ্ছে অন্যতম। কোরআনে কারীম এটাও একটা মুআজিজা। সমস্ত নবীদেরকে, সমস্ত রসুলদেরকে যেই কিতাবগুলো দেওয়া হয়েছিল সেই কিতাব শুধুমাত্র ওই কিতাবের আলোকে নিজেদের উম্মতকে পরিচালনা করার জন্য ওই কিতাব দেওয়া হয়েছিল। কিন্তু আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কিতাব দান করা হয়েছে শুধুমাত্র উম্মতের জীবন এবং নিজের জীবন পরিচালনা করবার জন্যই নয়, বরং মুআজিজা স্বরূপও এই কোরআনুল কারীম দান করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের মাধ্যমে চ্যালেঞ্জ করেছেন যে আমি তোমার প্রতি যে সমস্ত যা কিছু নাজিল করেছি তাদেরকে বলো যে এরকম একটা আয়াত, ছোট্ট একটা আয়াত হলেও তারা নিয়ে আসুক। তো এটা হচ্ছে একটা মুআজিজা, তারা আনতে পারে নাই। এবং কিয়ামত পর্যন্ত কোরআনে কারীমে যেই সমস্ত বিষয়গুলো বলা হয়েছে সেই সমস্ত বিষয় একটাও ভুল প্রমাণিত পূর্বেও হয় নাই, এখনো হচ্ছে না, সামনেও হবে না ইনশাআল্লাহ। এবং আমরা দৃঢ়ভাবে বলতে পারি এটা, এবং আমাদের ঈমান, এটাই আমাদের বিশ্বাস। কোরআনে কারীম যেটা বলেছে, মানুষ বুঝতে ভুল করতে পারে, তাদের বোঝাই ভুল হতে পারে, কিন্তু কোরআনে কারীমের কথায়, কোরআনে কারীমের ভাষায়, কোরআনে কারীমের ব্যাখ্যায় কোনো ভুল নেই। এটা আমাদের ঈমান, এটা আমাদের মূল স্পিরিট। যদি এখানে যদি আমরা ব্যর্থ হয়ে যাই তাহলে আমরা সব কিছুতে ব্যর্থ হয়ে যাব। আমাদের নামাজ, আমাদের যাকাত, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের সমস্ত আমল, আমার সব ক্ষেত্রে আমরা ব্যর্থ হয়ে যাব যদি আমরা কোরআনের সত্যতাকে, কোরআনের এই
যাবতীয় যে বিষয়াদি, এই সব কিছুকে যদি আমরা স্বীকার না করি তাহলে আমরা ব্যর্থ হয়ে যাব। আমাদের সারা জীবনের আমল কিছুই গণ্য হবে না, কারণ আমার ঈমানটাই নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াবিল হাক্কি আনজালনাহু ওয়াবিল হাক্কি নাজাল। আমি কোরআনকে যথাযথভাবে আমি নাজিল করেছি এবং কোরআনও যথাযথভাবে নাজিল হয়েছে। এর মধ্যে কোনো এক ফোঁটাও হলুদ নেই, এক ফোঁটাও কোনো সমস্যা নেই। কিন্তু যদি কেউ এটা অবিশ্বাস করে যে আমি কোরআনের সব আয়াত মানি, কিন্তু এই আয়াতটা আমার কাছে কেমন কেমন লাগে, এটা আমার মানতে কেমন কেমন লাগছে, তাহলে সে তার সমস্ত আমল ব্যর্থ। অনেক ভাইরা আছেন কোরআনে কারিমে যে সমস্ত শাস্তির আয়াত রয়েছে এগুলো মানতে তারা নারাজ। সবকিছু মানেন, সবকিছু তার ভালো লাগে, কিন্তু কোরআনে কারিমের চোরের হাত কাটা, তারপরে ব্যভিচারীদেরকে শাস্তি দেওয়া, এই শাস্তি সম্বন্ধিত আয়াত যেগুলো আছে, এই আয়াত সম্পর্কে, এই আয়াতগুলো মানতে আমাদের কিছু ভাই আছেন তারা নারাজ। তাহলে তাদেরকে আমরা স্পষ্টভাবেই বলতে চাই যে আপনি আর কষ্ট করে, যদি আপনি মানতে যদি নারাজই থাকেন, যদি আপনি নাই মানতে চান, তাহলে কষ্ট করে জুমার দিন এই তারাবির নামাজের মধ্যে, রমজানের মধ্যে এসে আর আপনার কষ্ট করার দরকার নেই। আপনি বাসায় বসে বসে শুয়ে থাকেন। কোরআনকেই আমি মানছি না, তাহলে আমার রোজা কিসের, আর তারাবি কিসের, আমার জুমা কিসের, আমার নামাজ কিসের? আমার কিছুই নাই, আমার সব কিছু শেষ। আমি কোরআনকেই মানছি না। এই জন্য কোরআনে কারিমের সমস্ত আয়াতগুলোকে বিনা দ্বিধায় মেনে নেওয়া, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত, নির্ভরযোগ্য সূত্রে, সহিহ সূত্রে প্রমাণিত সমস্ত যে সমস্ত হাদিসগুলো রয়েছে, সুন্নাহ রয়েছে, এগুলোকে বিনা দ্বিধায় মেনে নেওয়ার নাম হচ্ছে ঈমান। যদি আমি না মানি, যদি আমার মানতে যদি সমস্যা হয়, কষ্ট হয়, তাহলে এত কষ্ট করে মসজিদে আসার দরকার নেই, তাহলে নিজের বাসায় শুয়ে থাকা ভালো। তো মেরাজ হচ্ছে এরকম একটা অলৌকিক বিষয়ের মধ্যে একটা অন্যতম বিষয়। এটা আমাদের অনেক ভাই মানতে নারাজ। মেরাজ মানতে পারি না, কিভাবে এক রাত্রে কিভাবে সম্ভব? মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যাওয়া, সেখান থেকে আবার আরশে আজিম পর্যন্ত যাওয়া একই রাতের মধ্যে, আবার ফজরের সময় ফিরে আসা, এটা কিভাবে সম্ভব? তো যারা আমরা মানতে পারছি না, জুমাতে আসার দরকার নেই, আপনি গিয়ে শুয়ে থাকেন। আপনার সঙ্গে আমাদের কোনো কথাই নাই, এত টাইম নষ্ট করে আপনাকে বোঝানোর কোনো জরুরতই নেই। আমরা সবাই হতে চাই সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন, উনি যখন শুনেছে যে এক রাতের মধ্যেই এই সমস্ত কাজগুলো হয়েছে, তখন তিনি বলেছিলেন যে আমাদের নবী কি এই কথা বলছেন যে তিনি গেছিলেন? তখন কাফেররা বলছে হ্যাঁ। তখন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ঠিক আছে, আমি মেনে নিলাম। আমি তো এখনো শুনি নাই, কিন্তু তোমার মাধ্যমে যখন আমি শুনেছি, বাস আমি স্বীকার করছি উনি গিয়েছেন, উনি যা কিছু বলছেন তা সত্য। আমরাও তেমন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষায় একাত্মতা ঘোষণা করে আমরাও বলতে চাই যে তিনি যা কিছু বলেছেন তা সবকিছু সত্য, এবং আমরা সত্য বলে মানি। এটাই আমাদের ঈমান। এজন্য মেরাজে ঘটনা যাওয়ার আগে আমরা এই বিষয়গুলো আলোচনা করলাম যে এটা মানতে হবে। যদি না মানতে চাই, তাহলে আমার এখানে থাকার দরকার নেই। গত সপ্তাহে আলোচনা করা হয়েছিল যে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যাওয়ার পথে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহান্নামীদের কিছু শাস্তি অবলোকন করান, তাকে দেখান যে আপনার উম্মতের এই এই শাস্তিগুলো হবে। তার মধ্যে থেকে আমরা আলোচনা করেছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কিছু লোকের ঠোঁট এবং জিহ্বা আগুনের কেচি দিয়ে কাটা হচ্ছে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন যে এরা হচ্ছে আপনার ওই সমস্ত উম্মত যারা ইমাম ছিল, যারা খতিব ছিল, যারা আলেম ছিল, যারা বক্তা ছিল, তারা মানুষকে ভালো পথে ডাকতো, কিন্তু তারা নিজেরাই বিশ্বাস করতো না, নিজেরা এর উপর আমল করতো না। কথাগুলো বলছি, আমারই খারাপ লাগছে। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন
আমাকে সহ আমাদের সমস্ত উলামায়ে কেরামকে, সমস্ত ইমামদেরকে, সমস্ত খতিবদেরকে, সমস্ত ওয়াইজদেরকে এই আযাব থেকে হেফাজত করুন। এবং যা কিছু আমরা বলছি এই কথাগুলোর উপর সর্বপ্রথম আমাকেই এবং আমাদেরকেই আমল করার মহান রব্বুল আলামিন তৌফিক দান করুন। তো এটা হচ্ছে শাস্তি। তো আমরা শুধুমাত্র কিছু বয়ান শুনে, কিছু আবেগী কথাবার্তা শুনে, কিছু মিষ্টি মিষ্টি কথা শুনেই আমরা যে কোনো একজনকে আলেম বলে এটা বলে দিব না, ঘোষণা করে দিব না। ভালো লাগতেই পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কোনো ব্যক্তি লম্বা লম্বা রুকু, লম্বা লম্বা সেজদা, লম্বা লম্বা কেরাত যেন তোমাকে ধোকায় না ফেলে। উনি খুব সুন্দরভাবে সেজদা আদায় করছেন, উনি খুব সুন্দরভাবে নামাজ আদায় করছেন, উনি খুব সুন্দরভাবে রুকু করছেন, কেরাত পড়ছেন। এই কাজগুলো যেন তোমাকে ধোকায় না ফেলে। যতক্ষণ না তুমি তার সঙ্গে সফর করেছো, যতক্ষণ না তুমি তার সঙ্গে কোনো লেনদেন করেছো, মুআমালা করেছো, যতক্ষণ না তার সঙ্গে তোমার ব্যবহার দেখেছো যে তার মুআশারাত কেমন, তার ব্যবহার কেমন, আচার ব্যবহার কেমন। হুজুর খুব ভালো, বক্তা সাহেব খুব ভালো, অথবা ইমাম সাহেব খুব ভালো, তার সঙ্গে সফরে গেলে তার আসল চেহারা বের হয়ে যায়। সফর গেলে মনে হয় যে এক নাম্বার স্বার্থপর একটা মানুষ। হজের সফরে যত ব্যক্তির জীবনী, ইসলামী ব্যক্তিত্বের জীবনী যত লিপিবদ্ধ করা হয়েছে, যত বড় বড় ব্যক্তিত্ব, যদি তার জীবনে যদি উনি হজ করে থাকেন তাহলে তার হজের সফরের একটা ঘটনা অবশ্যই অবশ্যই উল্লেখ থাকেই। কারণ এটা প্রমাণ করার জন্য যে হজের সফরে তার ব্যবহারটা কেমন ছিল। কারণ কি আমাদের সমাজে সব সময় ভালো থাকে, কিন্তু হজের সফরে গেলে মন মেজাজ কি থাকে না, ঠিক থাকে না। এই গরমের মধ্যে এত ডিগ্রি সেলসিয়াসের গরম, এদিকে হাঁটাহাঁটি চলছে, এর মধ্যে যদি আবার কোনো কষ্ট হয় তাহলে তো কাম সারছে। আর যদি সেই কষ্ট যদি মুআল্লিমের পক্ষ থেকে আসে তাহলে তো কাম সারছে। তাহলে হজের সফরের একটা ঘটনা উল্লেখ থাকবেই। আল্লামা ইকবাল রহিমাহুল্লাহ তাআলা উনি বলেন, লিবাসে খিজরিয়া মে সই করুं रहजन भी रहते हैं, अगर दुनिया में रहना है तो कुछ पहचान पैदा कर। উনি সুন্দর করে বলতেন যে নবীদের পোশাকে, সাহাবীদের পোশাকে, খিজির আলাইহিস সালামের পোশাকে অনেক ডাকাতরাও থাকে, জুব্বা পরা, পাগড়ি পরা অনেক ডাকাতরা থাকে। যদি তুমি দুনিয়ায় চলতে চাও, যদি তুমি দুনিয়ায় থাকতে চাও, তাহলে কিছু মানুষকে চেনো। খালি জুব্বা পরা, পাগড়ি পরা দেখলাম, একটু সুন্দর সুন্দর নামাজ পড়া দেখলাম, একটু বয়ান শুনে ভালো লাগলো, আর বাস তাকে আমি ভালো বলে ফেললাম, তাকে আমি ইমাম খতিব নিয়োগ দিয়ে দিলাম, তাকে আমি আমার এলাকার বক্তা হিসেবে নিয়ে আসলাম, হবে না। আলেম চেনার যেই ক্যাটাগরি, সেগুলো দিয়েই আলেমকে মাপতে হবে। আমরা আলেমদেরকে মাপি আমাদের বুদ্ধি দিয়ে, অথচ আমাদের বুদ্ধি অসম্পূর্ণ বুদ্ধি। এজন্য আমাদের বুদ্ধি দিয়ে আলেমকে মাপা যাবে না। আলেমদের যে আলেমকে মাপার যেই মাপকাঠি আছে, যেই দণ্ড আছে, সেই দাড়িপাল্লা দিয়েই আলেমকে মাপতে হবে। আবার জামাতে ইসলামে দাড়িপাল্লা না, কিন্তু মাপার দাড়িপাল্লা বলছি, কিন্তু আমরা সেটা মাপি না। আমাদের নিজেদের বুদ্ধি প্রসূত, কল্পনা প্রসূত, একটু ভালো লাগলো, মস্তিষ্ক প্রসূত এই কথাগুলো শুনে আমরা বাস আলেমকে মেপে ফেলছি। এটা হবে না। আমি যাকে তাকে আমার এলাকায় বক্তা হিসেবে দাওয়া দিতে পারি না। একজন বক্তা কনসার্টের ওখানে গিয়েও দাওয়াতের উদ্দেশ্যে না, কিন্তু ওখানে একটা হচ্ছে আমি দাওয়াতের উদ্দেশ্যে কনসার্টে গিয়ে মানুষকে দাওয়াত দিলাম, যারা ওখানে কনসার্টের যারা আয়োজক ওদেরকে দাওয়াত দিলাম, সেটা ভিন্ন কথা। আরেকটা হচ্ছে আমি সেখানে বক্তার রূপেই গিয়েছি, আমি জানি এখানে আজকে কনসার্ট হবে, আমি জানি আজকে এখানে গান বাজনা হবে, আমি সেখানে গিয়ে আবার কি করলাম, আমার নিজের আবেগ অনুভূতি পেশ করলাম। আবার ওই আলেমকেই আমি আমার নিজের একজন রাহবার হিসেবে, পথ প্রদর্শক হিসেবে মানছি। এটা কি ভাই সুস্থ মস্তিষ্কের আলামত বলেন? এটা কি মনে হচ্ছে সুস্থ মস্তিষ্ক আছে? ওই আলেম নিজেও তার অসুস্থ প্রকৃতি, অসুস্থ মস্তিষ্ক তার, কারণ উনি জানে যে এখানে গান বাজনা হবে, এখানে ব্যান্ড পার্টি পুরো ওই যে ওটাকে কি বলে বাজায় যে ঢোল তবলা, ওটা নিয়ে ওখানে
ড্রাম সেট আর কি, ড্রাম সেট ভুলে গেছি, নামটা ভুলে গেছি। ড্রাম সেট ওখানে আছে, আমি সেখানে গিয়ে আমি আমার মতো সুন্দর করে বয়ান দিচ্ছি। তাহলে তো হলো না ভাই, তাহলে তো হলো না এটা। এই সমস্ত আমাদের ভাইদের জন্য, আলেমদের জন্য বলা হচ্ছে, আল্লাহ পাক আমাকে হেফাজত করুন। মানে আমার কিছু আলেম ভাইরা, আমি নিজেও ভাইরাল হওয়ার নেশায় এমন কাজ কিছু করে ফেলি যার দ্বারা আমাদের আমি দুনিয়াতে আমি পাইলাম, আমি খুব সুখ্যাতি পাইলাম, আমি খুব ভালো হুজুর নামে খ্যাতি পাইলাম, কিন্তু আল্লাহর কাছে ওই ঠোঁট কাটা হবে। মানুষকে আমি দাওয়াত দিচ্ছি, মানুষকে ভালো কথা বলছি, নিজেই মানছি না। হাদিসের মধ্যে স্পষ্ট রয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করেছেন যে তুমি অমুক শহরে গিয়ে যেগুলো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে এগুলোকে ভেঙে ফেলো, ড্রাম সেট, পিয়ানো, তৎকালীন সময় যেগুলো ছিল আর কি, এগুলোকে ভেঙে ফেলো। আর আমি গিয়ে ওকে না ভেঙে, ভাঙতে পারছি না সেটা ভিন্ন কথা, তাহলে আমি সেখানে যাব কেন? আমি সেখানে গিয়ে আমি আমার মতো বয়ান করছি, এটা তো হলো না। এই জন্য খুব ভাবার বিষয়, আমি কোথায় যাচ্ছি। আমি আলেম হিসেবে সবকিছু করতে পারি না। আমাদের নিকট উম্মতের অনেক আকাঙ্ক্ষা রয়েছে। একজন মানুষ স্বাভাবিক রাস্তার ধারে পেশাব করতে পারে, কিন্তু একজন আলেম সেটা পারে? ভাই বলেন, যে বলছে পারে ওই ব্যক্তির অসুস্থ মস্তিষ্ক, আর যে আলেম করে তারও অসুস্থ মস্তিষ্ক, সে সুস্থ মস্তিষ্কের না। তো এই সমস্ত আলেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করুন, আমাদেরকে হেদায়েত দান করুন, এবং এই সমস্ত গুনাহ থেকে আমাদের সকলকে হেফাজত করুন। 2 নম্বর বলা হয়েছিল নামাজি, বেনামাজি ব্যক্তি এবং যে ব্যক্তি কোরআন ত্যাগ করে তার শাস্তির ব্যাপারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন যে আমি গেলাম, তারপরে আমরা হাঁটলাম, একজন ব্যক্তির নিকট গেলাম যে সেই ব্যক্তির মাথা বড় একটা পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে, সেই পাথর পড়ে যাচ্ছে, ওই ফেরেশতা ওই পাথর আনতে আনতেই তার মাথা ঠিক হয়ে যাচ্ছে। তো তখন আবার ওই ফেরেশতা পাথর দিয়ে ওই মাথায় আবার আঘাত করছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন যে এরা কারা? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে এরা হচ্ছে আপনার ওই সমস্ত উম্মত যাদের কানে আজান গেছে, যারা মাথা দিয়ে বুঝেছে, যাদের মগজে মস্তিষ্ক দিয়ে এটা বুঝেছে যে আজান হয়েছে, তারপরেও তারা নামাজ পড়ে নাই, তারপরেও তারা নামাজে আসে নাই। এই সমস্ত ব্যক্তির শাস্তি হচ্ছে এরূপ, যে আজান তার কানে গিয়েছে, তার মগজও সেটা বুঝেছে, কিন্তু সেই মগজকে, সেই মাথাকে সে কাজে লাগায় নাই। আর হচ্ছে আপনার এই সমস্ত উম্মতরা কোরআনে কারিম ত্যাগ করেছে, কোরআনে কারিম শুদ্ধ করে তেলাওয়াতও করে নাই, এবং তেলাওয়াত করলেও সে এর উপরে আমল করে নাই, অনুধাবন করার চেষ্টা করে নাই। এই সমস্ত ব্যক্তিরা শাস্তি হচ্ছে এটা। তাহলে এটার মধ্যে আমরা কি পড়ি ভাই? আমরা কি এর মধ্যে পড়ি? এই আওতার মধ্যে আমরা পড়ি কি? পড়ে যাচ্ছি, আমি নিজেও পড়ে যাচ্ছি। কোরআন শরীফ যে ব্যক্তি তেলাওয়াত করতে পারে সে অনুধাবন করে না, যে ব্যক্তি অনুধাবন করে সে ব্যক্তি আমল করে না, আর যে ব্যক্তি তো পারেই না ও তো কয় আমি তো পারিই না। তো সুতরাং আমাদের সকলকেই কোরআনে কারিমের তেলাওয়াত, অনুধাবন, আমল করতে হবে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার দিবেন, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হে আমার রব, আমার উম্মত এই কোরআনকে পরিত্যাজ্য বস্তু হিসেবে তারা রেখে দিয়েছিল। তারা বাসা বাড়িতে সব কিছু পরিষ্কার করে রাখে, কোরআন শরীফকে ওই আলমারির উপর রেখে দিয়েছে, কয়েক স্তর ধুলা পড়ে গেছে, তারপরও সেটা নামার নামে খোঁজ নেই। শুধু রমজানে একটু নামায়, এক খতম কোরআন শরীফ দিয়ে হুজুরকে দিয়ে একটু দোয়া করাই দিয়ে বাস অফিসে ফাইল জমা দিয়ে দিল। আবার হুজুরের মাধ্যমে হুজুর একটু বক্সায় দিয়েন, হুজুরও সবকিছু নিয়ে ছেড়ে দিল আল্লাহর কাছে, আল্লাহকে আমি নিয়ে এলাম। এটা কি হয়? হয় না, ভণ্ডামি। এগুলো আমরা কোরআন খতমের নামে আমরা কি করি ভাই? ভণ্ডামি করি। আল্লাহ পাক বলছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনা, যারা তেলাওয়াত করে, খতম করে না। আমরা তো ভাই আছি খতমের পাল্লায়। আল্লাহ বলছেন যারা তেলাওয়াত করে,
হাক্কা তিলাওয়াতি, যেভাবে তেলাওয়াত করা দরকার। উলাইকা ইউমিনুনা বিহি, তারাই প্রকৃত মুমিন, তারাই কোরআনের উপর ঈমান আনছে। কিন্তু আমরা খালি কি করি? খতম করি। রমজানে খতম করে হুজুর একটু বক্সায় দিয়েন, 100 টাকা 200 টাকা দিল, দেওয়ার পরে হুজুরও টাকা পাইলাম 100 টাকা দোয়া করে দিলাম, মানে পুরো অফিসে ফাইল জমা দেওয়ার মতো দিয়ে বাস কোরআন শরীফকে আবার রেখে দিলাম, বাস হয়ে গেল। বাচ্চাদেরকে আমরা কোরআন শিক্ষা দিই, এক খতম দিতে পারলে